নমস্কার বন্ধুরা, এটা দেখছো যে এই ব্লাউজটা কীভাবে কাটবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এখন দেখছো আমি কাউন্টারের সামনে এসে গেছি। তারপরে মেন যেটা ব্লাউজের পিস, এই পিসটা আগে শাড়ির থেকে আলাদা করব। আলাদা করার পরে তারপরে আমি আস্তরগুলো কাটবো। আগে আমি ব্লাউজের পিসটা কিভাবে আলাদা করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ির থেকে আমি দেখো শাড়িটা আগে খুললাম। খোলার পরে শাড়ির সেট থেকে আমি ব্লাউজের পিসটা খুলবো। এভাবে তোমরাও ব্লাউজের পিসটা কেটে ফেলবে। এখান থেকে আমি এই পায়ের মাথার থেকে 80 সেন্টিমিটার কাপড় নেব। 80 সেন্টিমিটার কাপড় নিয়ে আমি কাটবো। ব্লাউজটা বেশি বড় হবে না, টপ ব্লাউজ হবে, তাই 80 সেন্টিমিটার আমি কাটছি একটা ব্লাউজের পিস। তাই ব্লাউজের পিসটা কাটার পরে আমি আস্তরটা কাটবো, সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, আমি শুরু করছি। প্রথমে ব্লাউজের পিসটা কেটে নিচ্ছি। হয়ে গেল আমার ব্লাউজের পিস কাটা। এখন শুরু করছি আস্তরটা প্রথমে কতটুকু নিলাম তো এটাও তোমাদেরকে দেখাবো। এটা হলো 60 সেন্টিমিটার নিলাম কাপড়টা। তারপরে দেখছো কিভাবে আমি বিছাই কাউন্টারের উপরে, ঠিক একইভাবে তোমরাও বিছাবে। একসাথে তোমরা সামনের পার্ট আর পিছনের পার্ট দুইটাই একসাথে কেটে ফেলতে পারবে। আমি দুইটা একসাথেই কেটে ফেলবো, ফ্রন্ট সাইড আরও তোমার ব্যাক পার্ট। এভাবে বিছায় নেবে। যেটা পিছনে হুক হবে, 1/2 ইঞ্চি বড় থাকবে, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এভাবে নিচের সাইডে একটা দাগ দিয়ে দেবে। তারপরে দেখতে থাকো, আমি প্রথমে ব্লাউজের যেটা মাপ, এই মাপটা আগে নিয়ে নিই। কাস্টমারের ব্লাউজের মাপ দিয়েছে, এই মাপটা আগে নেওয়ার পরে তারপরে আস্তরের মধ্যে দাগ দেব। দেখতে থাকো কীভাবে মাপটা নেই। তোমরা এইভাবে যদি কাস্টমারের ব্লাউজ দেয়, এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। প্রথমে ব্লাউজের লম্বার মাপটা নেবে। লম্বার মাপ 13 ইঞ্চি আছে, 13 ইঞ্চি দেবো আমি। তারপরে নেবে বডির মাপটাও এইভাবে নেবে। দেখছো আমি এইভাবে নিয়েছি। বডি মাপ 16.5। আর আছে কোমরটা এইভাবে একদম ঠিকঠাক বাস করে, তারপর এটাকে 14.5 হয়ে গেল আমার ব্লাউজের মাপ নেওয়া। তারপরে আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে লম্বার মাপটা দিচ্ছি 13 ইঞ্চি। তারপরে মোড়ার মাপটা দিচ্ছি 6 ইঞ্চি দিয়ে এভাবে লম্বা সিধা করে দাগ দুটা দিয়ে দেবে। নিচেটা তো আগে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দেবো আমি বডির মাপটা। আরেকবার আমি বডির মাপটা মেপে নিই। এভাবে তোমাদের যদি উল্টা লাগে, তারপর তোমরা আরেকবার চেক করে নেবে বডির মাপটা। এভাবে তোমরা বডির মাপটা নেবে, নিয়ে বডি আর কোমর মাপ দুটাই যদি কোনো উল্টাপাল্টা হয়, দুটোর মাপ আবার সঙ্গে সঙ্গে নেবে, তারপরে বডির মাপটা দিবে। এটা হলো 16.5 অর্ধেক করে আমি দিয়েছি, এটা 4 ভাগ করে। তারপরে ওটা কোমরের মাপ 14.5, 4 ভাগ করে যতটুকু হয় 7 ইঞ্চি 2 সুতা, ওটাই আমি দিয়েছি। 1 ইঞ্চিতে বা এক্সট্রা দিয়েছি। তারপরে স্কেল দিয়ে সিধা দাগগুলো দিয়ে দেবো, শেপ দাগগুলো। এখন দেখছি শোল্ডারের 6 ইঞ্চি দিলাম, গলার মাপটা দিলাম 2.5 ইঞ্চি। এটা পান গলা হবে, 5.5 ইঞ্চি ডেপটা দিয়েছি গলার। তারপরে এভাবে শেপগুলো দিয়ে দিবে, স্কেল দিয়ে দাগ দিয়ে
শেপগুলো দিয়ে দিবে। এই টিকিনের দাগটাও দিয়ে দিবে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। তারপরে গলার দাগ শেপের দাগগুলো দিয়ে দিবে এভাবে, তারপর কেটে ফেলবে। তারপরে এই দাগের থেকে আমি আরও 1.5 ইঞ্চি বেশি রেখে কাটবো, যেহেতু আমি ভবিষ্যৎ রাখি, যেহেতু কোনো প্রবলেম হলে এটা তুমি ছোটো বড়ো করতে পারবে, তাই 1-1.5 ইঞ্চি আমি বেশি রেখে কাটবো। তারপরে কেটে দিচ্ছি ফ্রন্ট সাইডের গলা, পান গলাটা আগে শেপটা দিয়ে দিই। বাস, ফ্রন্ট সাইডটা হয়ে গেল। এখন এইটার দাগটা উঠিয়ে নিই, আগে চাকান দিয়ে নিই টিফিনের এর সাইডের শিলের দাগটা দিয়ে নিই। তারপরে এই দাগের থেকে আবার গলার দিকের দাগটা অল্প দাগ দিয়ে নিই একটা। তাই এখন কাটবো পিছনের পার্ট। এখন দেখছো আমি পিছনের পার্টটা কাটবো। পিছনের পার্টের যেটা 4 ইঞ্চি পিঠটা দিব, বাকিটা গলা হবে। পিছনের গলাটা হবে 4 কোনা গলা। এখান থেকে যেটা মাপ নেব, এখানে সেম মাপ দিয়ে বক্সটা বানিয়ে নেব আগে। সেম এভাবে স্কেল দিয়ে তোমরাও বক্সটা বানিয়ে তারপরে কাটবে। এই যে এভাবে আমি বক্সটা বানিয়ে নিলাম। তারপরে সিধা করে স্কেল দিয়ে কেঞ্চি দিয়ে কেটে ফেলবো। হয়ে গেল আমার বক্স গলা। এটার 4 কোনা গলা, 4 কোনা গলা আমার কাটা হয়ে গেল। দেখুন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড কমপ্লিট হয়ে গেল। এখন কাটবো আমি হাতটা। এই দেখুন আমি ফ্রন্ট সাইডের গলাটা যে কাটছি সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কাটছি আমি হাতের হাতটা। এই হাতটাকেও এভাবে তোমরা ভাঁজ করে নেবে আগে, ভাঁজ করার পরে এভাবে রাখবে। তারপর ব্লাউজের যেটা হাতের লম্বা, এই লম্বার মাপটা নিলাম 9 ইঞ্চি লম্বা। হাতের মুখটা আছে আমার 5, মানে অর্ধেকে 5, মানে 10 ইঞ্চি মুখটা আছে। তো এইটা আমি এখান থেকে লম্বার মাপটা দিলাম 9.5। তারপরে এই সিধা করে স্কেল দাগ দিব। দাগ দেওয়ার পরে এই হাতের মুখের মাপটা দিয়ে দিই আগে 10 ইঞ্চি, মানে 5 ইঞ্চি দিয়েছি মাপ। এখান থেকে শেপ দিয়ে দিব হাতের। তারপরে এই মাথার থেকে আমি শেপটা এভাবে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ডাউন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, তারপরে কেটে দিচ্ছি। তোমরাও এইভাবেই বন্ধুরা কেটে দিবে, বহুত শর্টকাট হবে। এরকম একটা ব্লাউজ কাটতে গেলে বেশি সময় লাগে না, 10-15 মিনিটে এরকম একটা ব্লাউজ কাটা হয়ে যায়। যদি তোমরা বোম্বে কাট ব্লাউজ কাটো এটাও অনেক একটু সময় লাগে। তা টপ সিস্টেম ব্লাউজে বেশি সময় লাগে না। এটা আমি পেট দিব, পেট দিয়ে সিলাবো। তারপর দেখছো বন্ধুরা, এই যে মেন যেটা ব্লাউজের পিস, এই পিসটা আমি বিছিয়ে নিলাম। বিছিয়ে তারপরে যেটা হাতটা কাটছিলে আস্তর, এই আস্তরটা আগে বসায় তারপরে আমি কাটবো। এভাবে তোমরাও আস্তরটা বসায় কাটবে, যাতে 1/2 ইঞ্চি বড় রেখে কাটবে। এটা সিলানোর পর কমপ্লিট কাটা হবে পরে। তারপরে কাটবো ফ্রন্ট সাইড। সামনের পাটটা এভাবে তোমরাও কাপড়টা আগে বিছিয়ে নিবে। কাপড়টা দেখবে কোন সাইডে ছোট বড় আছে, একদম বরাবর করে কাটবে যাতে তোমাদের কাপড় নষ্ট না হয়। তাই কাপড় লাগবেই। কাপড়টা তোমাদের ফুল বানাতে হবে, গলার পট্টি বানাতে হবে, তাই কাপড়টা ওই হিসাবে কাটবে, যাতে নষ্ট করবে না। তো হয়ে গেল আমার ফ্রন্ট সাইড। তারপরে কাটছি ব্যাক পার্ট। সেম ব্যাক পার্টটাও এভাবে বিছিয়ে নেবে। তারপরে এইভাবে তোমরাও ব্যাক পার্টটা
মেন যেটা আস্তর, এই আস্তরটাকে এইভাবে বিছিয়ে নেবে। আগে বিছিয়ে নিয়ে একদম মেজারমেন্টটা সেম মিলিয়ে নেবে। মিলানোর পরে কাটবে, সব সাইড 1/2 ইঞ্চি বড় রেখে কাটবে, যাতে তোমরা সেলানোর পর আবার তোমরা ঠিকঠাক কাটতে পারো। হয়ে গেল আমার ব্যাক পার্ট ফ্রন্ট সাইড হাত কাটা। বন্ধুরা এই ছিল আজকের এই টপ সিস্টেম ব্লাউজ কাটিংয়ের ভিডিও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবে।